ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীজির অনুসরণ লাগবে। পূর্ণ একটা ঈমান দিলের ভিতরে থাকতে হবে, সাহাবা আজমাইনের মতো একটা ঈমান দিলের ভিতরে থাকতে হবে। হযরত হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঘুমন্ত অবস্থায় আছে। আল্লাহর নবী তখন মসজিদে ঢুকছে। মসজিদে ঢুকে দেখতেছে হারিস ইবনে মালিক ঘুমাইতেছে। ফাহাররাকাহু বিরিজলিহি, নবীজি নিজের পা দ্বারা তাকে একটু নাড়াচাড়া দিছে, পা দিয়ে একটু দেখছে আর কি কি অবস্থা। ইরফা রাসাক, মাথা উঠা। ফারাফা রাসাহু, মাথা উঠেছে। মাথা উঠানোর পরে তো নবীজি তাকে জিজ্ঞাসা করতেছে, কাইফা আসবাহতা ইয়া হারিস ইবনে মালিক, ও হারিস ইবনে মালিক, তুমি সকালটা কিভাবে কাটাইছো? তুমি সকালটা কিভাবে কাটাইছো? প্রশ্ন করছে হযরত হারিস ইবনে মালিককে। হযরত হারিস ইবনে মালিক উত্তর দিতেছে, আসবাহতু মুমিনান বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আমি সকালটা কাটাইছি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান অবস্থা, পরিপূর্ণ ঈমান অবস্থায় আমি কাটাইছি। তো নবীজি বলেন, প্রত্যেকটা কথার একটা বাস্তবতা থাকে। তোমার এই কথার বাস্তবতা কি? তুমি যে আসলে ঈমান অবস্থায় কাটাইছো, এটা এই কথার বাস্তবতা কি? আযাবতু আনি দুনিয়া ওয়া সাততু লায়ালি, যে আমি দুনিয়া ছাইরা দিছি, সারা রাত ইবাদত করছি, আবার দিনের বেলা রোজা অবস্থায় আছি। দুনিয়াও ছাইরা দিলাম, সারা রাত্র ইবাদত করলাম, আবার দিনের বেলায়ও রোজা অবস্থা। এত বড় একটা ত্যাগ, তোমার এখন কি অবস্থা? যে আমার অবস্থা হইল ওয়াকান্নী আনজুরু ইলা আরশি রাব্বি, আমি যেন দুনিয়াতে বসে বসে আমার মাওলার আরশ দেখতে পাই। তার ঈমানটা কেমন দেখছে? দুনিয়াতে বসে যেন সে মাওলার কি দেখতে পায়? আরশ দেখতে পায়।